This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের প্রস্রাবে সারবে বাতের ব্যথা, এমনই দাবি করছে এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এমনকি শুধু দাবিই নয়, বোতলে করে সেই প্রস্রাব নিয়ে চিড়িয়াখানার মধ্যে ৬০০ টাকার বিনিময়ে বিক্রিও করছে তারা। ঘটনা দক্ষিণ চীন সিচুয়ান প্রদেশে। শরীরে বাতের ব্যথাজনিত একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়। ২৫০ গ্রাম সাইবেরিয়ান বাঘের প্রস্রাব মিলছে ৫০ চীনা মুদ্রা বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকা। সেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, শরীরের যে কোনো রকম পেশিজনিত ব্যথা বা বাতের ব্যথা সারাতে হোয়াইট ওয়াইন এবং আদার সঙ্গে এই প্রস্রাব মিশিয়ে ব্যথা জায়গায় লাগালেই নাকি দেখা যাবে ম্যাজিক, নিমেষে সেরে যাবে ব্যথা, মিলবে রেহাই। তাদের আরও দাবি, কেউ কেউ চাইলে এই প্রস্রাব খেতে পারে, তবে সেক্ষেত্রে তাদের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে সেই পথে না এগোনোই শ্রেয়। কিভাবে সংগ্রহ করা হয় এই প্রস্রাব? সংবাদ মাধ্যম সূত্রের খবর, সেই চিড়িয়াখানারই এক কর্মীর দাবি, বাঘের খাঁচা থেকে সংগ্রহ করা হয় এই প্রস্রাবটি, তারপর বোতলে ভরে চলে বিক্রি। তবে বিক্রির আগে আদেও কোনো রকম জীবাণু মুক্তিকরণ প্রক্রিয়া চলে কিনা সেটা নিয়ে মুখ খোলেননি তিনি। সেই কর্মী আরও জানান, গোটা দিনে ২-৩টে বোতল বিক্রি করে ফেলেন দায়িত্বে থাকা বিক্রেতারা। তবে এই বাঘের প্রস্রাব নিয়ে কি মত চিকিৎসক মহলের? বাঘের প্রস্রাবকে ঐতিহ্যবাহী চীনা ওষুধের তকমায় বিক্রি করা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক মহল। তাদের দাবি, এমন একটি যা চীনা ঐতিহ্য কিংবা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত নয়, সেটিকে এইভাবে বিক্রি করা একদম ঠিক নয়। অবশ্য ওষুধ হিসাবে বাঘের প্রস্রাব বিক্রি নিয়ে প্রশ্ন উঠতেই সেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে যথাযথ অনুমোদনপত্র বা মেডিকেল লাইসেন্স নিয়েই নাকি এই প্রস্রাব বিক্রি করছেন তারা। টিভি9 বাংলা ডিজিটাল।